দীর্ঘ ২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ইরাক সরকার। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইসলামিক স্টেট বা আইএস বিরোধী বৈশ্বিক জোটের সামরিক অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রস্থান করবেন, আর ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না। ২০০৩ সালের ১৯ মার্চ সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করতেই ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। মাত্র ৯ মাসের মাথায় গ্রেপ্তার হন সাদ্দাম। প্রায় ৩ বছর বিচার চলার পর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শর্ত অনুযায়ী সাদ্দাম হোসেনের মৃত্যুর পর ইরাক থেকে মার্কিন বাহিনী বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু এরপরই দেশটিতে শক্তিশালী হয়ে ওঠে আইএস। নতুন এই হুমকি মোকাবিলায় ইরাকে সামরিক উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এরপর আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র, ইরাক এবং তাদের মিত্রদের দীর্ঘ সামরিক অভিযান চলে, কিন্তু এখন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভাষ্য, আইএসকে পরাজিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ১ অক্টোবর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতে। গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময় তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছিল। ইরাকের বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে দুই দেশ পরস্পরের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থকে সম্মান জানাবে। সামরিক অভিযানের পরিবর্তে অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের দিকে মনোযোগ দেবে বাগদাদ ও ওয়াশিংটন। ইরাক সরকারের ভাষায় এটি শুধু একটি সামরিক প্রত্যাহার নয়, দেশটির জন্য একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি। কারণ ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের অভিযান দিয়ে ইরাকে যেই মার্কিন সামরিক উপস্থিতির শুরু ২ দশকের বেশি সময় পর, এবার তারই আনুষ্ঠানিক ইতি টানছে ওয়াশিংটন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।